নমস্কার বন্ধুরা, শতাব্দী কিচেন উইথ ইজি কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত। আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করতে চলেছি এগ রাইস। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 6টা ডিম, রসুন কুচি, লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, গোলমরিচ গুঁড়ো, নিয়ে নিয়েছি একটু আচার, আর এখানে নিয়ে নিয়েছি ম্যাগি মশলা। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি রাইসটা আগে থেকে করে নিয়েছি, করে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে একটা আমি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা একটু গরম হতে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটা। এবার একটা খুন্তি দিয়ে এটাকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভুনা মতো তৈরি করে নিতে হবে। কালারের জন্য আমি এখানে হলুদ একটু ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন। দেখতে ভালো লাগার জন্য আমি এখানে হলুদটা দিয়েছিলাম। এইভাবে একটু ডিমটাকে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো ডিমটাকে আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে একটু ভেজে নেব। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। এটাও একটু 1 থেকে 2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তো 1 থেকে 2 মিনিট মতো আমি ভেজে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট মতো এভাবে একটু ভেজে নেব। তো 1 থেকে 2 মিনিট মতো আমি একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আচার, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন। দিয়ে খুব ভালো করে আবার একটু মিশিয়ে নেব। আচারটা দিলে এগ রাইসটা খেতে আরেকটু ভালো লাগে। এবং আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিতে পারেন, এটা দিলে কিন্তু খেতে রাইসটা খুব ভালো লাগে। এইভাবে আবার 1 থেকে 2 মিনিট মতো আমি একটু সবজিটা নাড়িয়ে ছাড়িয়ে নেব। 1 থেকে 2 মিনিট মতো আমি এটা একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা রাইসটা। খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে আর অল্প অল্প করে মিশিয়ে দিতে হবে। এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে একটু রাইসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আর এবার যেটা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এটা কিন্তু খুব সহজেই আপনারা হাতের কাছে পেয়ে যাবেন। এটা দিলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। তো এইভাবে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা খুব লো রেখে করতে হবে। এইভাবে বানিয়ে দেখবেন এগ রাইসটা খেতে কিন্তু দারুণ লাগে।
এভাবে একটু খুব ভালো করে মিশিয়ে দিতে পারবেন। আর আশা করি দেখে আপনারা বুঝতে পেরেছেন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। তো আজকে আমার এগ রাইস তৈরি হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। তো আজকে আমার এগ রাইস রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো ঝটপট রেসিপিটা বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।